আমার রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমাকে যারা মানবে, আমার মেরাজকে যারা মানবে, আমার উপর যা অবতীর্ণ হয়েছে তারা মানবে, আমার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছেন, ইনি বিনি স্বীকার করেন নাই। যখন বলেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে গিয়েছেন, কাফের মুশরিকরা আক্রমণ করেছে, রাসূলকে প্রশ্ন করেছে, সওয়াল করেছে, যে আবু জাহেলরা যে এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আসা যাওয়া সম্ভব নয়, আপনি মিথ্যা বলছেন। আবু বকর সিদ্দিককে খবর দিয়েছে, জুরকানের মাওহাবিল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ডের মতো রয়েছে। আবু বকর সিদ্দিক এসে অকপটে বলে দিলেন, আল্লাহ রাসূল কি এই কথা বলেছে? বলে যে হ্যাঁ, তোমার রাসূল বলেছে। বলে যে আমার রাসূল যদি এর চেয়ে আশ্চর্যজনক কথা বলতো তারপরে আমি বিশ্বাস করতাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মানতে গেলে সিদ্দিক আকবরের মতো মানতে হবে, রাসূলকে মানতে গেলে ওমর আল ফারুকের মতো মানতে হবে। এখন রাসূলকে মানি, যখন মেরাজুন নবী আসে রাসূলকে পরিপূর্ণভাবে মানি না। আমরা বলি আল্লাহর সঙ্গে রাসূলের কথা হয় নাই, অথচ আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে সূরা নজম ৮ থেকে ১০ নম্বর আয়াত, আল্লাহ এবং রাসূল দুইজন নিকটবর্তী হয়েছে। কতটুকু নিকটবর্তী? বলে যে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একটা ধনু, তীর ধনু তো চিনি, তীর ধনুর মধ্যে দিলে যতক্ষণ তীর তো পুরো ধনুর মধ্যে ঢুকে যায়, যতটুকু না তীর ধনুর চেয়ে কাছে, তার চেয়ে বেশি কাছে আল্লাহ এবং রাসূলের মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু কাছে, কতটুকু কাছে বুঝাইলে এটা ব্যাখ্যা দেওয়া যাবে। কল্পনা অতীত আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ এবং রাসূলের একেবারে ঘনিষ্ঠ, রাসূলকে আল্লাহ থেকে আলাদা করার মতো, মাহবুব থেকে আলাদা করার মতো কোনো ওয়ে ছিল না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দার সঙ্গে যত কথা বলার, যা ওহী করার, গোপন যা কথা বলার আমি আমার রাসূলের সঙ্গে বলেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মেরাজ নিয়ে গিয়েছেন, আল্লাহ তো ওহী নাজিল করেছেন, কিন্তু মেরাজ নিলেন কেন? মেরাজ নিয়েছেন আমার নবী যে অন্য নবীর চেয়ে মর্যাদাবান, শ্রেষ্ঠত্ব আল্লাহ সেটা বুঝিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।